कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्रायते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभवमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখলাদ্ধাবমানম পরামৃষ্টমত্যাং ততো দ্রুত্য গোপ্যা পরম করুণা সিন্ধু শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের অহিতুকি কৃপাক্রমে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা ছত্র ছায়ায় বসে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি মহাপীঠ প্রাঙ্গণে শ্রী শ্রী নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা ঠাকুরানীর শুভ উপবেশন স্থলে সমস্ত অধম তারণ পতিত পাবন গৌর হতে অধিক দয়াল গৌর ভক্তবৃন্দের শ্রী চরণার বৃন্দ স্মরণে আপনাদের শুভ উপস্থিতিতে এবং ব্যবস্থাপনায় পূর্ব বৎসরের ন্যায় এবারও শ্রী শ্রী কার্তিক ব্রত বা দামোদর ব্রত বা উর্জাদর ব্রত পালন প্রসঙ্গে আমরা ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে ভক্ত বৈষ্ণবের মিলন মেলায় এবং গৌরমণ্ডল ক্ষেত্রমণ্ডল ব্রজমণ্ডলীর বিভিন্ন প্রান্ত থেকে সমাগত সুধী ভক্তবৃন্দের বৈষ্ণববৃন্দের শুভ উপস্থিতিতে আমাদের এই ভাগবতী কথার অনুষ্ঠান আজ তার প্রারম্ভ দিবস। সর্বপ্রথম শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ সপরিকর শ্রীমন মহাপ্রভুর পদারবৃন্দে জানাই আমরা অনন্ত কোটি দণ্ডবৎ প্রণিপাত। গৌরীয়ার প্রাণনাথ শ্রী বৃন্দাবন পুরন্দর শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রী মদন মোহন দেব এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ। তিনের চরণবন্দ তিনে মোর নাথ। যে কোনো শুভ কার্যের প্রারম্ভে গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বাঞ্ছিত পূরণ। বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। আমরা শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর শ্রীচরণে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণিপাত। তারপর আমাদের শিষ্টাচার অনুসারে
উপস্থিত ভুবন পাবন বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ এবং মাতৃবৃন্দ, সকলের অতুল রাতুল পদতলে জ্ঞাপন করি নিয়ম সেবা ব্রতের প্রারম্ভিক অথবা বিজয়া দশমীর দণ্ডবত প্রণতি, শুভ কামনা বিজ্ঞপ্তি। শ্রী মা জাহ্নবা ঠাকুরানী এবং গান্ধর্বা গোপীনাথের শ্রীচরণে এই প্রার্থনাই আমরা জানাব, যাতে নিরপরাধে সুস্থ দেহে সুস্থ মন প্রাণে নির্বিবাদে আমরা এই একটি মাস যেন ভজনের নিয়ম পালনে সক্ষম হই। এই জাতীয় কৃপা শ্রী শ্রী কার্তিকাধিদেবতা ব্রজললনার চিতচোর শ্রী রাধিকা প্রাণবন্ধু শ্রীজীব গোস্বামী পাদের প্রাণধন শ্রী রাধা দামোদর আমাদের প্রতি বৃষ্টি করুন। শ্রী রাধা দামোদরের কৃপায় আমাদের এই একটি মাস ভজনময় হয়ে উঠুক। এই যে কার্তিক ব্রত বা ঊর্জাদর বা শ্রী নিয়ম সেবা, এর মহিমা বর্ণন প্রসঙ্গে শ্রী হরিভক্তি বিলাস শ্রীল সনাতন গোস্বামী চরণ অজস্র পুরাণ বচন প্রমাণ চয়ন করে মানব মাত্রকেই যে এই ব্রতটি পালন করতে হবে তার ব্যবস্থা শ্রী গোস্বামীপাদ জানিয়েছেন। শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট সংস্থাপক আচার্য শ্রীল সনাতন গোস্বামীপাদ তার হরিভক্তি বিলাসে বৈষ্ণব স্মৃতি প্রণয়নে মহাপ্রভুর আজ্ঞা পালনে তিনি গৌড়ীয় বৈষ্ণবগণের তথা বিশ্ব বৈষ্ণবগণের আচরণীয় সমস্ত বিধিবিধানের বিশেষ বিবৃতি দিয়েছেন। বিশদ সেইখানে শ্রীল গোস্বামীপাদ লিখছেন যে কি শাক্ত সৌর গানপত্য অথবা বৈষ্ণবী হন, মানব মাত্রের এই ব্রতটি পালনীয়। অব্রতেন ক্ষিপেদ যস্তু মাসং দামোদর প্রিয়ম, যারা কোনো না কোনো নিয়ম গ্রহণ না করে অন্তত একটা প্রদীপ দান, কার্তিকে ক্ষণকাল শ্রীমন্দিরে যারা প্রদীপ দান করেন কল্পকোটি সহস্রের পাতক নিমিষে দগ্ধীভূত হয়ে যায়। অন্তত এক পত্র তুলসী, একটু জল মাত্র সমর্পণ যারা পারেন তারা সেই ব্রাহ্ম মুহূর্তে জাগরণ, মঙ্গল আরতি দর্শন, নিত্য দামোদরের অর্চন, স্তব স্তোত্র আদি পাঠ, সেইভাবে সংখ্যাপূর্বক নাম গ্রহণ, অভীষ্ট লীলা চিন্তন, সর্বোপরি ভক্ত সঙ্গে হরিকথা রসামৃতের আস্বাদন ইত্যাদি ভক্তি অঙ্গগুলি বৈষ্ণবগণ নিষ্ঠার সঙ্গেই পালন করেন।
কেউ কেউ বলেন যে ভজনের নিয়ম তো সারা বছরই বৈষ্ণবগণের একই প্রকার, তাহলে নিয়ম সেবার বিশেষত্ব কি? আসলে শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন এই 5টি অঙ্গ প্রাত্যহিক ভজন কৃত্য। তথাপি এই মাসে বিশেষভাবে সেই ভজনাঙ্গগুলি আরো উৎকর্ষপূর্বক আসক্তি সহকারে ভজন বিঘ্ন বিনাশের নিমিত্ত, অপরাধ ক্ষয়ের নিমিত্ত, শীঘ্র প্রেম প্রাপ্তির অভিলাষে রাধা দামোদরের প্রীত্যর্থে করা হয়। ওই যে ঠাকুর মহাশয় বললেন, অন্তরায় নাহি যায় এই তো পরম ভয়। ভজন করলেও অপরাধ যেতে চায় না। অপরাধই তো ভজনের শ্রেষ্ঠতম অন্তরায়, যাতে সেই অপরাধের অপগমে, চেত দর্পণ মার্জনে, ভবমহা দাবাগ্নির নির্বাপনে, শ্রেয় কৈরব চন্দ্রিকার বিকশনে ভজন জীবনটি সেই বিদ্যা বধূর সমাগমে উজ্জ্বলীকৃত হয়ে ওঠে, যাতে অনর্থ নিবৃত্তিপূর্বক নিষ্ঠা আসক্তি রতি লাভ হয়। এই জন্য শুধু ভক্ত সমাজ নিষ্ঠার সঙ্গে এই নিয়ম সেবা ব্রত পালন করেন। শ্রীমৎ গোস্বামী চরণ কিন্তু সে কথা বলছেন না। উনি সার্বজনীন বিধি দিচ্ছেন, বৈষ্ণব বলে নয়, মানব মাত্রে, হিন্দু মাত্রে। অব্রতেন ক্ষিপেদ যস্তু মাসং দামোদর প্রিয়ম। যারা দামোদরের প্রিয় এই কার্তিক মাসকে কোনো না কোনো নিয়ম বিরহিত হয়ে আর এমনি কাটিয়ে দেন, তির্যক জনিমবাপ্নোতি সর্বধর্ম বহিষ্কৃতঃ। তিনি তির্যক জনি, পশু আদি পক্ষী আদি জনি প্রাপ্ত হন, আর মানব দেহ লাভের যোগ্যতা তার থাকে না। শুধু কি তাই, সর্বধর্ম বহিষ্কৃত, তিনি সর্বধর্মের থেকে বহিষ্কৃত হয়ে যান। এই হরিভক্তি বিলাসে গোস্বামীপাদ বহু বিধি দিলেন, যেমন আহার বিহারের সংকোচ, তেমনি ভজন নিয়মের পালন। সর্বোপরি ভজনাঙ্গ হচ্ছে দিনন্তু কৃষ্ণ কথয়া বৈষ্ণবানাঞ্চ সঙ্গময়ী। বৈষ্ণব সঙ্গে হরিনাম হরিকথা রসের আস্বাদন। যত ভজনাঙ্গ আছে তার ভিতরে শ্রবণাঙ্গা ভক্তিটি হচ্ছে সর্বোপরি, কারণ শ্রবণ ব্যতীত কোনো অঙ্গেই প্রবৃত্তি সম্ভব নয়। শ্রবণ মঙ্গলম, ব্রজাঙ্গনাগণ বললেন, শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম কিমুত অর্থ বিচারেণ। শ্রীল শ্রীধর স্বামীপাদ অর্থ করছেন শুনলেই মঙ্গল,
আচরণ বহু দূরে। যারা আচরণের সৌভাগ্য পেয়েছেন তারা তো অতি মহান। শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম। যারা অর্থের আস্বাদন করেন, যাদের হরিকথার রসাস্বাদনের অধিকার এসেছে, তাদের কথা দূরে। কর্ণদ্বার দিয়ে প্রবেশ করলেই হলো। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শানাং ভাবসরোরুহম। শ্রোতাগণকে ভাগবত বলছেন তারা গোবিন্দের একান্ত নিজজন। যারা হরিকথা শ্রবণ করেন, শ্রী গোপীনাথ মনে করেন তারা একান্ত আমার স্বনাম। আমার না হলে আমার কথা কেন শুনবে? জগতে কারা আমার কথা শোনে? কেনই বা শুনবে? যারা যাকে ভালোবাসে তার কথা শুনতে তাদেরই অভিলাষ হয়। তাই শানাং ভাবসরোরুহম। গোবিন্দ কথারূপে তাদের অন্তরে প্রবিষ্ট হয়ে তাদের হৃদয়কে নির্মল করে দিয়ে সেই সরোবর হৃদয় সরসিতে ভাব সররুহের বিকাশ ঘটিয়ে থাকেন। গোবিন্দ চরণের অতি লাভ হয়। এই জন্য অখিল ভজনাঙ্গের ভিতরে শ্রবণ, কীর্তন, স্মরণ এই তিনটি অঙ্গ হচ্ছে সর্বোপরি। তার ভিতরে শ্রবণ। ওই জন্য সমস্ত ভজন বিধির ভিতরে এই শ্রবণ বিধিটি। এ তো হরিভক্তি বিলাসীর কথা। শ্রীমদ্ রূপ গোস্বামী চরণ তার ভক্তি রসামৃত সিন্ধুতে পূর্ব বিভাগে যখন সেই নবধা ভক্তিকে ৬৪ ভজনাঙ্গে বিশ্লেষণ করছেন, এই যে নববিধা ভক্তি ভাগবতের সারমর্ম, যাকে শ্রী সুতমুনি পরম ধর্ম বললেন, সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক্ষজে। অধক্ষজে যাতে ভক্তি হয়, এই ভক্তিটি কি? তৎকথা শ্রবণাদিষু রুচির ভবতি। শ্রীমৎ জীব গোস্বামী চরণ লিখছেন তার কথা শ্রবণাদিতে নাম রূপ গুণ লীলায় যে রুচি, এই রুচিটি হচ্ছে পরম ধর্ম। জয়া আত্মা সম্প্রসিদতি। কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা, কৃষ্ণ কথায় রুচি যে দুর্লভ, দুর্লভতম এই মনুষ্য জীবনের আরো দুর্লভতম নিধি সৎসঙ্গে শ্রবণ কীর্তন। বললেন তো নিমি মহারাজ, দুর্লভ মানুষ দেহ, মনুষ্যের সংখ্যা তো সবচেয়ে কম। রূপ শিক্ষায় মহাপ্রভু যে বললেন তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। মানুষ আজ কোটি কোটি হলে হবে কি? সৃষ্টিতে মানুষের সংখ্যা সবচেয়ে কম। কারণ জলচর, স্থলচর, নভচর ভেদে যে ত্রিবিধ জীব, জরায়ুজ, অণ্ডজ, স্বেদজ, উদ্ভিদজ, এই যে 4 প্রকার জীবের কথা বলা হলো, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর।
আবার মানুষের ভিতরে কত জাতির মানুষ, বৌদ্ধ, ম্লেচ্ছ, পুলিন্দ, শবর, তার ভিতরে হিন্দু বা আর্য সন্তানগণের সংখ্যা আরো লঘু। তারা হচ্ছেন বেদবাদী, বেদ শাস্ত্রে বিশ্বাসী, নাস্তিক নন বা নিরীশ্বরবাদী নন। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে, ধর্ম নাহি গণে। হিন্দুর সন্তান হলেও, আর্য সন্তান হলেও সকলে কি আর্যত্বকে পছন্দ করেন? বেদ পুরাণকে কতজন মানেন? পাশ্চাত্য ভাবাপন্ন হয়ে তারা আর্য শাস্ত্রের প্রতি অবিশ্বাসী হন। যারা বেদ মানেন, শাস্ত্র গ্রন্থ মানেন, তাদের ভিতরেও অর্ধেক বেদ মুখে মানে। মহাপ্রভু বলছেন রূপ গোস্বামী পাদকে, বেদ নিষিদ্ধ কর্ম করে, ধর্ম নাহি গণে। বেদাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, আবার কর্মীর সংখ্যাই বেশি। কর্মীরা তো দেহবাদী, তারা দেহের সুখ স্বাচ্ছন্দ্যের নিমিত্ত কর্মের ব্যবস্থা করেন, নৈষ্কর্মে যেতে পারেন না। তেমনি অসংখ্য কর্মীর ভিতরে হয়তো একজন জ্ঞানী হন, এরা আত্মজ্ঞানী, আত্মতত্ত্ববিদ। কোটি জ্ঞানী মধ্যে এক হয় মুক্ত। আত্মতত্ত্ববিদ বা জ্ঞানীর ভিতরে একজন মুক্তি লাভ করেন। মুক্তি চাইলেই কি মুক্তি পাওয়া যায়? ভক্তি সংযুক্ত সেই জ্ঞান সাধনে মুক্তি মিলবে। শুষ্ক জ্ঞানে মুক্তি মিলবে না, ওটা অপরাধ। ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। তো যারা ভক্তির আশ্রয় নিলেন না, জ্ঞানের পথে চলে গেলেন, তারা তো মুক্তি পাবেন না। ওই জন্য অসংখ্য জ্ঞানীর ভিতরে একজন হয়তো মুক্তি লাভ করেন, আর কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। ভাগবতেরই তো কথা, যে সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে। নারায়ণ পরায়ণ প্রশান্তাত্মা একজন ভক্ত কোটি কোটি মুক্ত পুরুষের ভিতরেও দুর্লভ। এই হিসাব। তাহলে যারা শ্রবণ কীর্তন অর্চন বন্দনে রুচি লাভ করেছেন, পরম ধর্মের প্রাঙ্গণে এসেছেন, সেই সার্বভৌমিক, সার্বকালিক, সার্বদেশিক, সার্বজনিক যে পরম ধর্ম ভক্তি শ্রবণ কীর্তন অর্চন বন্দন, সেই সাধনার প্রাঙ্গণে ভূমিতে যারা মহৎ কৃপায় আরূঢ় হয়েছেন, তারা যে কত বড় সম্পত্তি লাভ করেছেন শাস্ত্র বলবেন। ভজন লাভ করা মানে ভগবানকে লাভ করা। ভজনের রুচিটি হচ্ছে পরম সিদ্ধি। কৃষ্ণ সম্বন্ধ বিনা ব্যর্থ কাল নাহি যায়। তো গোস্বামী পাদ লিখছেন ৬৪ ভজনাঙ্গের ভিতরে যখন ৫৮ সংখ্যক ভজনাঙ্গটি উনি বিবৃতি দিচ্ছেন,
তখন এই উর্জাদর কার্তিক ব্রত পদ্মপুরাণের একটি শ্লোক চয়ন করছেন। যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনৈ তস্যায়ং তাদৃশ মাস স্বল্পমপুরুকারকঃ। যথা জনৈ বিদিত, সমস্ত জগৎ জানেন, সর্বত্র প্রচার আছে কথা। কেউ তো বলে না যে উনি কর্মী বৎসল, কেউ তো গোপীনাথকে বলে না যে যোগী বৎসল, জ্ঞানী প্রিয়, এ কথা তো কেউ বলে না, কোনোদিন শোনা যায় না। সবাই বলেন দামোদর ভক্ত বৎসল, ভক্তে ভক্তিমান। ভক্ত যেমন ভগবানে ভক্তিমান, ভগবান তেমনি ভক্তে ভক্তিমান, ভক্ত প্রিয়, সুহৃদ কৃতজ্ঞ, সমর্থ। হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, কার ভজন করব, কেন ভজন করা হবে, না করলে কি ক্ষতি, ভজনের ফলই বা কি, সেই ভজনের পরিপাটি বা কি প্রকার। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, সর্বত্যাজি কৃষ্ণ ভজে তাতে উদ্ধব প্রমাণ। কবিরাজ গোস্বামীপাদ বললেন। তো গোস্বামীপাদ লিখছেন যে জগৎ জানে যে দামোদর ভক্তবৎসল বিদিত জনই। কি প্রকার ভক্তবৎসল দামোদর? স্বল্পম অপি উরুকারক, স্বল্প ভজনমপি। ভগবান অতি অল্প ভজনকেও ভুরি কৃত্বা দদাতি, ভজনের ফল উনি বিপুল ভাবে দান করেন। কিরকম ভাবে উনি ভজনের ফল দেন? একটা দৃষ্টান্ত দিচ্ছেন জীব গোস্বামীপাদ তার দুর্গম সঙ্গমণি টিকায়। ঋণ নির্যাতক ইব স্বল্পম ভজনমপি উরুকৃত্বা দদাতি। যেমন যারা ঋণ নিচ্ছেন মহাজনের কাছে, তো যখন ঋণটা শোধ দেবেন তখন যেমন সুদে আসলে দিতে হবে, তেমনি দামোদর স্বল্প ভজনে ঋণী হয়ে যান। কৃষ্ণেরে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন। জল তুলসীর সম কৃষ্ণের ঘরে নাহি ধন। এটা একটা কথা হলো? যিনি শ্রীপতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধরাপতি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, সরৈশ্বর্য নিকেতন, জল তুলসীর বিনিময়ে ভক্তকে দেওয়ার মতো তার ভাণ্ডারে কিছু নেই। ভেবে পান না ভক্তকে আমি কি দেব। জল তুলসীর সম কৃষ্ণের ঘরে নাহি ধন। আত্মা বেচি করেন কৃষ্ণ ঋণের শোধন। ভক্তের পিছনে পিছনে ছোটেন, তার চরণ ধুলা অঙ্গে মাখেন। নিজেকে চিরতরে ভক্তের কাছে বিক্রি করে দেন। হে ভক্ত মহানুভব, তুমি আমায় জল তুলসী দিয়েছ,
প্রতিদানে আমার ভাণ্ডারে তোমাকে দেওয়ার কিচ্ছু নেই। আমি আমাকে তোমার কাছে বিক্রি করে দিলাম চিরতরে, যেখানে বিকাবে আমি সেইখানেই বিকিয়ে যাব। কিরকম উনি ভজনের ফল দেন? স্বল্পমপি উরুকৃত্বা দদাতি তস্য অয়ং কার্তিকাক্ষ মাস। সেই দামোদরের যে মাস এই কার্তিক, তস্য অপি তাদৃশ স্বভাব। এই কার্তিক মাসকে দামোদর নিজের বলে বরণ করে নিয়েছেন। কার্তিক মাসটি হচ্ছে দামোদরের মাস। সেই দামোদরের স্বভাব প্রাপ্ত হয়েছে এই কার্তিক। এই কার্তিকে যারা অল্প ভজন করেন, কার্তিক মাস সেই স্বল্পতম ভজনেও বহু ফল দান করে, অর্থাৎ প্রেম দিয়ে তাকে ধন্য করেন। তস্যায়ং তাদৃশ মাস। দামোদরের সমগ্র ভক্ত বাৎসল্য এই মাসটির ভিতরে এসে গেছে। শেষে গোস্বামী পাদ লিখছেন, এই কার্তিক ব্রত সব তীর্থেই করা যায়। কাশী, কাঞ্চি, অবন্তী, গঙ্গা, যমুনা, সরস্বতী আদি পুণ্যতীর্থে, পাবন ক্ষেত্রে। কিন্তু তত্রাপি মথুরায়াং বিশেষ। মথুরা মণ্ডলেই তো তিনি দামোদর হয়েছেন এই মাসে। সর্বধাম শিরোমণি এই যে ব্রজধাম, এই মথুরা মণ্ডল, এই মথুরা মণ্ডলে কার্তিক ব্রত পালনের একটি বিশেষ মহত্ব বা মহিমা শাস্ত্রে পাওয়া যায়। সেটি কি? পদ্মপুরাণের শ্লোক চয়ন করছেন, ভক্তিং মুক্তিং হরির দদ্দাত অর্চিত অন্যত্র সেবিনাম ভক্তিন্তু ন দদাত্তেব যত বর্ষ করি হরে। শ্রীহরি যিনি ভক্তের সর্বমঙ্গলকে হরণ করেন, প্রেম দিয়ে মনকে পরিপূর্ণ করে দেন, সেই সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন জননেত্র রঞ্জন শ্রীহরি অন্যত্র যারা আরাধনা করেন তাদেরকে ভক্তিং মুক্তিং দদ্যাৎ ভক্তিন্তু ন দদাতি। প্রায় করে উনি ভক্তি মুক্তি দিয়ে বিদায় করেন। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া ওটা পরীক্ষাত্মক ভাবে দেন, প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। ভক্তিং মুক্তিং হরির দদ্দাত অর্চিত অন্যত্র সেবিনাম। অন্য স্থানে যারা সেবা করেন অর্চনা, তাদের দ্বারা অর্চিত হয়ে উনি প্রায় করে ভক্তি মুক্তি দেন। ভক্তিন্তু ন দদাতি। কেউ যদি প্রশ্ন করেন কেন ভক্তি দেন না, কারণটি পদ্মপুরাণ দেখাচ্ছেন, যত বর্ষ করি হরে। ভক্তিতে তার বশ্যতা আছে বলে দেন না, যেহেতু ভক্তি তাকে একান্ত অধীন করে নেয়। যথা তামরসকোষে মধুপৈব রসিক যুবত্যাং রসিক যুবেতি। যেমন কমলকোষের অভ্যন্তরে মকরন্দ পানে ভ্রমর একান্তভাবে আবিষ্ট হয়ে যায়, সেই ভক্তি তাকে একান্তভাবে অধীন করে নেন।
কেউ কি পরাধীনতা ভালোবাসেন? পরাধীনতা ভালো জিনিস নয়। ভক্তি দিলে তো ভক্তির অধীন হতে হবে, তাই উনি ভক্তি দেন না। গোস্বামীপাদ এইখানে টিকা করছেন, শ্রীজীব চরণ, যত বর্ষ করি হরে অত্র বশীকরত্বম সুখ দানে নয় বগেয়ম। উনি যে বশীভূত হন ভক্তিতে, তো এই বশীকারটা কি জগতের বশীভূত হওয়ার মতো? ভক্তি তাকে পরম সুখ দিয়ে বশীভূত করে। স্বরূপানন্দে, স্বরূপ শক্তানন্দে যে আনন্দ নেই, তার থেকেও ভক্তিতে তিনি ভক্তের প্রেমেতে অধিক আনন্দ পান বলে তো সেই আনন্দ ব্রহ্ম ভক্তের অধীন হন। এই জন্য বশীকরণত্বম অত্র সুখ দানেন এব জ্ঞেয়ম নতু দুঃখ দানেন নতু অত্র প্রযোজকম। বশীভূত হন বলে উনি ভক্তি দেন না এ কথা নয়। তাহলে কেন দেন না উনি ভক্তি? উনি কি চান না যে সবাই ভক্তি লাভ করে ধন্য হয়ে যাক? এটি কি গোবিন্দ চান না? যদি চান তাহলে ভক্তিকে কেন গোপন করেন? গোস্বামীপাদ লিখছেন, তেন লক্ষিতম, গোবিন্দ লক্ষ্য করেছেন, তস্যা পরমোৎকৃষ্টত্বমেব। জড় চেতন জগতে সবচেয়ে দুর্লভতম সম্পত্তি কি? পরম উৎকৃষ্ট সম্পত্তি কি জগতে? ভক্তি। গোবিন্দ লক্ষ্য করেছেন সবচেয়ে উৎকৃষ্টতম সম্পত্তি হচ্ছে এই ভক্তি। তেন, এত বড় উৎকৃষ্ট সম্পত্তিটা সহসা অযজ্ঞে দাতুং ন যজ্ঞাইতি। গোবিন্দ মনে মনে ভাবেন যে এত বড় উৎকৃষ্ট সম্পত্তি, এটা অযোগ্যকে কি করে দেওয়া যায়? চিরকাল নিয়ম আছে যে সাধনের দ্বারা যোগ্যতা অর্জন হবে, তখন তিনি সেই পরাভক্তি প্রেম দান করবেন। আসলে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কভু সাধ্য নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে সেই ভক্তি করয় উদয়। কত দুর্লভ সেই প্রেম! ওই জন্য ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, ভজন করিলেও প্রেম উৎপন্ন না হয়। এতটা উৎকৃষ্ট জিনিস উনি যত্র তত্র যেখানে সেখানে যাকে তাকে দিতে ইচ্ছা করেন না। তাই ভক্তিং মুক্তিং দদাতি, ভক্তিন্তু ন দদাতি এব। তারপরেই পদ্মপুরাণ লিখছেন, যাবৎ অযোগ্যতা তাবৎ ভগবতা ন দিয়তে। যতক্ষণ পর্যন্ত অযোগ্যতা ততক্ষণ পর্যন্ত দামোদর ভক্তি দেবেন না। তাহলে যোগ্যতাটা কি? অযোগ্যকে যোগ্য হতে হবে, অযোগ্যতা দূর করতে হবে। তো সেই যোগ্যতাটা তো জেনে রাখা আবশ্যক। গোস্বামীপাদ টিকা করছেন, যোগ্যতা সর্বাণ্য সহিত নিরপেক্ষত্বম। ভক্তি ছাড়া আমার মঙ্গল লাভের আর অন্য কোনো উপায় নেই। সিদ্ধি হোক না হোক, কিছু পাওয়া যাক না যাক, গুরু প্রদত্ত ভজন কখনোই ত্যাগ করা হবে না। শ্রবণ কীর্তন অর্চন বন্দন ছাড়া আমার মঙ্গল লাভের অন্য কোনো উপায় নেই।
এই জাতীয় যে দৃঢ় নিশ্চয়তা, এই যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, এর নামই হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা বা যোগ্যতা। সর্বান্য সহিত নিরপেক্ষত্বম। পদ্মপুরাণ বললেন, সাত্যঞ্জসা হরির ভক্তি কার্তিকে লভ্যতে নরৈ, মথুরায়াং সকৃদ্যপি শ্রী দামোদর সেবনাৎ। কিন্তু সা দুর্লভা ভক্তি, যদি মথুরায়াম, এই মথুরা মণ্ডলে সকৃত জীবনে একবারও কার্তিকে দামোদর সেবনাৎ, এই কার্তিক মাসে যদি দামোদরের সেবন সৌভাগ্য কারো হয়, সেই গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত ভাগ্যবান মানবের, তাহলে সেই দুর্লভা ভক্তি অঞ্জসা লভ্যতে, অতি শীঘ্র লাভ হয়ে থাকে। গোস্বামীপাদ টিকা করছেন যে যোগ্যতায়াং সত্যাং দাতব্যতেপি, চিরকাল নিয়ম করা আছে যে যোগ্য হলে দেবেন। যোগ্যতায়াং সত্যাং দাতব্যতেপি, মথুরা কার্তিকয় সঙ্গমে যদি পূজনং ঘটেত, তদা বস্তু যোগ্যতা বিরহিতে নাপি বস্তু প্রভাবাৎ সহসৈব প্রাপ্যতে ইতি ভাবঃ। বললেন, কারো ভাগ্যে যদি মথুরা কার্তিকের সঙ্গমে, মথুরা মণ্ডল এবং কার্তিকের সঙ্গমে যদি দামোদরের পূজন ভাগ্য, আরাধন ভাগ্য ঘটে, তাহলে হাজার অযোগ্যতা থাক, সেই অযোগ্যতাকে অগ্রাহ্য করে ভক্তবৎসল দামোদর তাকে প্রেম দিয়ে ধন্য বা কৃতার্থ করবেন। এই পদ্মপুরাণের মহাবাণী শ্রী রূপ গোস্বামী পাদের ভক্তি রসামৃত সিন্ধুর বর্ণনার এই মহিমা অবগত হয়েই আজ শত সহস্র ভক্ত এই বৃন্দাবনের কেন্দ্রে ছুটে এসেছেন চাতকের মতো। শ্রী গৌর গোবিন্দের আরাধনা মানসে, দামোদরের আরাধনা মানসে। এখানেই কথা শেষ নয়। শ্রী বৃষভানু নন্দিনী হচ্ছেন কার্তিকের অধীশ্বরী। দামোদর যেমন কার্তিকাধিদেব, তেমনি বৃষভানু নন্দিনী হচ্ছেন ঊর্জেশ্বরী, কার্তিকেশ্বরী। শতনাম স্তোত্রে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, কার্তিকোৎকীর্তিদেশ্বরী। সেই দামোদরের অদ্বিতীয়া সখী, দামোদরা দ্বিতীয়া সখী কে? গান্ধর্বিকা বৃষভানু নন্দিনী। তো বৃষভানু নন্দিনীর আরাধনার যত স্থান, রাধা দামোদরের আরাধনার যত স্থান আছে, তার ভিতরে সর্বোপরি ব্রজধাম, তার ভিতরে এই গিরিরাজ গোবর্ধন তট। সেই গিরিরাজ গোবর্ধনের পরিসরে সর্বোপরি শ্রী রাধা কুণ্ড তট। সেই রাধা কুণ্ড তটে ঊর্জেশ্বরী বৃষভানু নন্দিনী শ্রী রাধা দামোদরের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। এইবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রী দামোদরাষ্টক। এই মাসে দামোদরের কথা, দামবন্ধনের কথা বিশেষভাবে শ্রবণ কীর্তন করতে হয়। দামোদরাষ্টকটি নিত্যই পঠনীয়। ভজনাঙ্গের ভিতরে শ্রী সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসী দামোদরাষ্টকের অপূর্ব ব্যাখ্যা করেছেন।
সেই গোস্বামীপাদের বাণীর অবলম্বনে আমরা দামোদরাষ্টক আস্বাদনের আকাঙ্ক্ষা পোষণ করি। আপনাদের যদি কৃপানুমতি হয়, এ বিষয়ে আগামীকাল আবার আমরা আলোচনার আকাঙ্ক্ষা রাখব। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।